পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরে ডাক্তারের কাছে গিয়ে কি লাভ? অনেকেরই হয় এমন ঘটনা। হয়তো অল্পতে যখন সমস্যাটা ধরা পড়েছিল, শারীরিক যে কোনো সমস্যাই হোক, যে কোনো রোগের কারণেই হোক, উপেক্ষা করেছিলাম বা অনেকে করে থাকি যে সেরে যাবে, এটা এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। তারপরও কিছুদিন যাওয়ার পরে যখন সেটা আস্তে আস্তে বাড়তে থাকে, তখনও অতটা গুরুত্ব দিই না। নিজে নিজে ডাক্তারি না জেনে নিজের বিদ্যে বুদ্ধি অনুযায়ী ডাক্তারি ফলাতে যাই। কখনো কমে, কখনো ওরকম থাকে, কখনো বাড়ে। এভাবে আরো কিছুদিন যাওয়ার পরে যখন দেখি যে না, আর আমার ডাক্তারিতে অসুখ বা রোগটা সারছে না, বরঞ্চ ক্রমশ বাড়ছে এবং তা আমাকে যথেষ্ট কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, আমার স্বাভাবিক জীবন চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। খুব বাড়াবাড়ি পর্যায়ে যখন অসুখটা চলে যায়, তখন বুঝতে পারি ভুল করেছি। শুরুতেই যদি আমি এই সমস্যাটিকে উপেক্ষা না করে, এড়িয়ে না গিয়ে ডাক্তারের পরামর্শ নিতাম, যিনি ডাক্তারি পড়েছেন, চিকিৎসা স্বাস্থ্য ওপর যথেষ্ট পরিশ্রম করে পড়াশোনা করে জেনেছেন, তার পক্ষে সম্ভব ছিল শুরুতে গেলেই আমাকে সম্পূর্ণ সুস্থ করে দেওয়া। আমি ভুল করেছি। কিন্তু এই পরিস্থিতিতে যদি ডাক্তারের কাছে যাওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তাররা বলে দেয় আর কিছু করার নেই, অনেক দেরি করে ফেলেছেন। তখন কি ডাক্তারের দোষ? কিন্তু দিয়ে থাকে অনেকে, যে কিসের ডাক্তারি পড়েছে, সারাতে পারলো না, যোগ্যতা নেই, এমনটাই হয়। ঠিক তেমনই এই এই উদাহরণটা এবার অন্যদিকে যাবে। অনেক বাবা মাই, তারা হয়তো অন্য কারোর যাজনে উদ্বুদ্ধ হয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তীর ভাবধারাকে মেনে নিয়ে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তীকে জীবনে গুরু রূপে মেনে নেয় দীক্ষার মাধ্যম দিয়ে, এবং ঠাকুরের বলা ইষ্টবৃত্তি আরও বিভিন্ন কাজকর্ম তারা তাদের বাস্তব পরিস্থিতি অনুযায়ী আন্তরিকতার সঙ্গে করার চেষ্টা করেন, করে যান। কিন্তু তাদের বাড়ির শিশুরা, বাড়ির ছোটদেরকে দীক্ষার কথা বলা হলে সেই বাবা মা বা অভিভাবকেরা বলেন, ওরা তো এখন ছোট, ওরা দীক্ষা ধর্মকর্ম বুঝবে কি, এখন এসব করার বয়স নয়, একটু বড় হোক, একটু বুঝতে শিখুক, চাকরি বাকরি করুক, বিয়েটা হোক, তারপরে একবারে ছেলে বৌমার বা মেয়ে জামাইয়ের দীক্ষার ব্যবস্থা করা যাবে, এখন এসব ওদের করা সম্ভব নয়, ধর্মকর্ম কি এত অল্প বয়সের বিষয়? এই বলে তারা এড়িয়ে যান। সকলে যে এড়িয়ে গেছেন বা এড়িয়ে যাচ্ছেন তেমনটা নয়, তবে অতীতও হয়েছে, সাম্প্রতিক অতীতেও দেখা গেছে যাজন করতে গিয়ে যে বাড়ির বড়রা এভাবে ছোটদেরকে দীক্ষা থেকে সরিয়ে রাখতে চান, যে কোনো কারণেই হোক। এটা একটা ভুল নীতি বা পদ্ধতি, মানসিকগতভাবে ভুল জানা, এবং তার ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে ঠাকুর সশরীরে থাকাকালীন একটি ঘটনা দিয়ে তা ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন যে এই ভুল আর কোনো বাবা মা বা অভিভাবক বাড়ির ছোটদের দীক্ষা দানের ক্ষেত্রে করো না। ওই জন্য ঠাকুর বারবার বলতেন, 12 বৎসর বয়স হলেই দীক্ষা দিয়ে দাও, তাতেই ভালো। এক বাবা মা তার ছেলেকে অনেক আদর করে যত্ন করে লেখাপড়া শিখিয়েছে, ডাক্তারি পাশ করিয়েছে, তাদের স্বপ্ন ছিল ছেলে ডাক্তার হবে, ডাক্তারি পাশ করিয়েছেন, ছেলে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, বিলেতে থাকে, বিদেশে থাকে, সেখানে প্রচুর পয়সা উপার্জন করছে। আর ছেলে বাইরে চলে যাওয়ার পরে, চূড়ান্ত সফল হওয়ার পরে আর বাবা মার কথা মনে রাখে না, প্রয়োজন পড়ে না বাবা মার খোঁজ খবর নেওয়ার। বাবা মা মরে আছে, মরে গেছে না বেঁচে আছে, তাদের চলছে কিভাবে, তাদের সুখ আনন্দ, সমস্যার কথা, সুযোগ সুবিধার কথা সে আর খোঁজ নেয় না, নিতে চায় না। বাবা মা তার খোঁজ নিতে চাইলেও সে তার উত্তরে আর কোনো উত্তর দেয় না বাবা মাকে। কতটা বেদনাদায়ক, কতটা কষ্টের একজন বাবা মার, যারা বাবা মা, যারা সন্তান পেয়েছে, তারা জানে সন্তানের কাছ থেকে এই আচরণ, এই ব্যবহার পেলে বাবা মা হিসাবে কতটা কষ্ট লাগে। এরকমই এক বাবা মা ঠাকুরের কাছে এসে হাওমাও করে কাঁদতে কাঁদতে ঠাকুরকে নিবেদন করছেন যে ঠাকুর, ছেলে ডাক্তার হয়েছে, বিদেশে থাকে, আমাদের বয়স হয়েছে, আর দেখার কেউ নেই ঠাকুর, ওর কাছে আমরা বিভিন্ন রকম ভাবে খবর পাঠানোর চেষ্টা করি, পাঠাই, কিন্তু ও তার উত্তরে কোনো উত্তর দেয় না, আমাদের প্রতি আর কোনো দায়িত্ব পালনের কোনো ইচ্ছাই সে দেখায় না ঠাকুর। আমরা যে বড় ব্যথিত, খুব কষ্ট হয়, খুব কষ্ট করে চলছে আমাদের সবকিছু, কি করব ঠাকুর, বলে দিন আপনি আমাদেরকে। এমন দুঃখের কথা যখনই ঠাকুরের কাছে কেউ নিবেদন করেছে,
সবসময় যে এমন বিষয় বলেছে তা নয়, বিভিন্ন দুঃখের ঘটনায় যখন ঠাকুরের কাছে কেউ বা কারা নিবেদন করেছে, ঠাকুর বেশ কিছুক্ষণ চুপ থাকতেন। কারণ অন্যের দুঃখকে ঠাকুর নিজের দুঃখ বলে সবসময় মনে করেছেন। আর কোনো দুঃখজনক ঘটনায় ঠাকুর খুব ব্যথা পেতেন, তাই তিনি বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে ওই বাবা মার উদ্দেশ্যে বলেছিলেন যে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরে এখন আমার কাছে এসে আর কি লাভ হবে? আপনারা তো ছেলেকে ডাক্তার বানাতে চেয়েছিলেন, সে তো ডাক্তার হয়েছে, তাহলে কিসের দুঃখ আপনাদের, কিসের কষ্ট, কোথায় ব্যর্থতা? ছেলেকে তো যা করতে চেয়েছিলেন ছেলে তো তাই হয়েছে, এবং এটাও চেয়েছিলেন ছেলে ডাক্তারি পাশ করে বিদেশে যাক, সেখানে প্র্যাকটিস করুক, বড় নাম করুক, বড় ডাক্তারের তকমা পাক। আপনাদের ছেলে তো সেটাও পেয়েছে, তাহলে আপনাদের আশা তো ঈশ্বর পূর্ণ করে দিয়েছেন, ছেলেও তো সেই আশা পূর্ণ করেছে, আর দুঃখ করছেন কেন? তার উত্তরে বাবা মা বলেছেন, ঠাকুর ভুল হয়েছে, এখন বলে দিন কি করব? ঠাকুর বলছেন, ভুল হয়েছে সেটা এতদিন পরে বুঝতে পারছেন? ছেলেকে যদি সময় থাকতে পরম পিতার সঙ্গে যুক্ত করে দিতেন, যে বয়সে দীক্ষা দেওয়ার কথা সে বয়সে দীক্ষা দিয়ে দিতেন, বুঝিয়ে দিতেন যে জীবনে যাই করবে, যতটাই করবে, পরম পিতাকে সামনে রেখে করো, পরম পিতাকে উদ্দেশ্য করে করো। আপনারা তো ছেলেকে মানুষ করতে চাননি, ডাক্তার করতে চেয়েছিলেন। মানুষ করতে চাইলে তো আগে পরম পিতার সঙ্গে যুক্ত করতেন, বুঝিয়ে দিতেন পরম পিতার দৃষ্টিভঙ্গি কি, তার আদর্শ কি, তার নীতি কি। সেই মতন মানুষ করার চেষ্টা করলে আমার মনে হয় আপনার কেন, কারোর ছেলে মেয়ে সে জীবনে যত বড় জায়গাতেই যাক, যত লেখাপড়াই করুক, যত সফলতায় সে পাক, যত সুনামি নাম ডাক্তার হোক, সে কোনোদিন তার বাবা মাকে ভুলবে না। আর শুধু বাবা মাকে কেন, সে সমাজের কোনো অবহেলিত মানুষকে তার চোখের সামনে দেখতে পেলে, তার কষ্ট দুঃখকে জানতে পারলে, সে তার মানুষ হিসাবে যা কর্তব্য সেখান থেকেও নিজেকে সরিয়ে নেবে না। বাবা মা তো অনেক বড় বিষয়, অনেক দেরি করে ফেলেছেন আপনারা। সময় থাকতে যদি ছেলেটাকে পরম পিতার সঙ্গে যুক্ত রাখতেন, তাকে একটু একটু করে অল্প বয়স থেকে শেখাতেন মানসিকতা, মানবিকতা, চরিত্র কিভাবে গড়ে তুলতে হয়, তোমার ব্যক্তিগত জীবনের দায় দায়িত্ব কি, পারিবারিক জীবনের দায় দায়িত্ব কি, সামাজিক জীবনের দায় দায়িত্ব কি, দেশের নাগরিক হিসাবে বা তোমার দেশের প্রতি কর্তব্য কি, এগুলো তো অনেক ছোট থেকে শেখানোর বিষয় ছিল। এগুলো একটা বয়সের পরে সে তার নিজের চিন্তা ভাবনা থেকে চলবে, পরিবেশ সমাজ থেকে যা শিখবে, যা দেখবে বন্ধু বান্ধবের থেকে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময় যা শিখবে, তখন তো সে সেগুলোকেই নিজের মস্তিষ্কে স্থান দেবে এবং সেই মতো চলার চেষ্টা করবে। সে তো এখন অন্য জগতে প্রভাবিত, আর তাকে এই বয়সে নতুন করে সেই পাঠ দিয়ে তৈরি করা প্রায় অসম্ভব ব্যাপার। আমার যে আর কিছু করার নেই। এই অবধি ঘটনাটি আমাদের জানা আছে বই পুস্তক পড়ে। ভেবে দেখুন কতটা ব্যথার, কতটা কষ্টের। তাই এখনো যারা দীক্ষিত পরিবার ভাবছেন, এক পা এগোচ্ছেন আবার পেছোচ্ছেন, যে বাড়ির ছোটগুলোর তো অনেক বয়স কম, ওরা খেলাধুলা করুক, লেখাপড়া শেষ করুক, চাকরি বাকরি করুক, বিয়েটা করুক, একটু মাঝ বয়সে যাক, তারপরে এসব দীক্ষাকর্ম করবে, ধর্মকর্ম করবে। এখন এসব দিয়ে ওদেরকে আটকে রাখবো না। ভুল করছেন দাদারা মায়েরা। আজকের এই ঘটনা ঠাকুর যেটা বাস্তবে বুঝিয়ে দিলেন, ছেলে মেয়েকে প্রকৃত মানুষ করার জন্য দীক্ষার প্রয়োজন, পরম পিতার সঙ্গে যুক্ত করে দেওয়ার প্রয়োজন, তার আধ্যাত্মিক চেতনার সঙ্গে যুক্ত করার প্রয়োজন। তাহলে ছেলে মেয়েরা কোনোদিন বেহাত হবে না, বেলাইন হবে না। তারা যে জগতেই থাকুক, যেমন জায়গাতেই থাকুক, যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, তারা তাদের বাবা মার প্রতি, পরিবারের প্রতি কর্তব্য করতে কোনোদিন ভুলবে না। কারণ পরম পিতা শেখান, এই সংসারটা পরম পিতার, এই পরিবারটা পরম পিতা দিয়েছে, এই বাবা মা তোমাকে পরম পিতা দিয়েছে, এই পরিবারের সকল সদস্যের মতন তুমিও একজন সদস্য। আর এই পরিবারটা যখন পরম পিতার, তুমি যখন পরম পিতার ইষ্টপ্রীতি করো, পরম পিতার প্রার্থনা করো, পরম পিতার বই পাঠ করো, পরম পিতাকে যখন ভালোবাসো, তাহলে পরম পিতার দেওয়ার এই পরিবারের প্রত্যেকটি সদস্যকে তোমাকে ভালোবাসতে হবে। তাদের প্রতি ভালোবাসা মানেই কিন্তু পরম পিতাকে ভালোবাসা। কারণ পরম পিতার দেওয়া এই পরিবারের কোনো সদস্যের প্রতি তুমি যদি তোমার দায়িত্বে অবহেলা করো, তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি নিজেকে সরিয়ে নাও কোনো কর্তব্য করার ক্ষেত্রে, মানবিকতা দেখানোর ক্ষেত্রে, তাহলে কিন্তু সেই অবহেলা, সেই অমানবিক আচরণ পরম পিতাকে দুঃখ দেয়, পরম পিতাকে ব্যথা দেয়। আর বড় মার কথা দিয়ে শেষ করি। বড় মা বারংবার বলতেন, পরিবারে থাকো আর যেখানেই থাকো, যে কাজই করো, লেখাপড়াই করো আর অর্থ উপার্জনই করো আর সংসারই চালাও, মনে রেখো সবটাই পরম পিতার কাজ। তাই এই কাজগুলোতে যদি
বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের ছোট থেকে এই দৃষ্টিভঙ্গিতে বড় করে তোলা হয়, তারা কোনোদিন যত অর্থ উপার্জনই করুক কাউকে দুঃখ দেবে না, দুঃখে রাখবে না, দায়িত্ব অবহেলা করবে না। তারা জানে এই অবহেলা, এই অমানবিক আচরণ মানে পরম পিতার বিরুদ্ধে আচরণ করা, পরম পিতার বিরুদ্ধ কাজ করা। তাই পরম পিতার বিরুদ্ধ কাজ করা মানে নিজেরও ক্ষতি, নিজেরও দুঃখের কারণ তৈরি করা। তাই সকলের কাছে আবেদন, আজকের এই যাজন পর্বে ঠাকুর যা জানালেন তার সশরীরে থাকা অবস্থায় যে লীলার মাধ্যম দিয়ে বাস্তবতায় কেন 12 বৎসর বয়স হয়ে গেলেই ওই ছোট্ট বয়স থেকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ঠাকুরের সঙ্গে যুক্ত করে দিতে হয়, তাতে প্রকৃতপক্ষে আমাদেরই লাভ, প্রত্যেকটি পরিবারের অভিভাবকের ভবিষ্যতের জন্য লাভ। এরকম দুঃখ চোখের জল ফেলতে হবে না, এই আশা রাখি যে যখনই এখন থেকে যাজনের কোনো প্রস্তাব যাবে ছোট ছোট ছেলে মেয়েদের দীক্ষার জন্য, 12 বৎসর বয়স হয়ে গেলে আপনারা আর কোনো রকম গড়িমসি করবেন না, গাফিলতি করবেন না। আপনাদের প্রত্যেকের ভালোর জন্য ওই বয়স থেকেই বাড়ির ছোটদেরকে ঠাকুরের সঙ্গে যুক্ত করে দিন। প্রত্যেকে ভালো থাকবেন। জয় গুরু। আগামী দিন আবার নতুন বিষয় নিয়ে ঠাকুর যেমন যোগান দেবেন প্রত্যেককে আপনাদের সঙ্গে নিয়ে কথা হবে। আর আপনাদের অফুরন্ত ভালোবাসা ঠাকুরকে কেন্দ্র করে আমাদের এই চ্যানেলে আসছে, আপনারা একই রকম ভাবে আমাদের পাশে থাকবেন, ভালোবাসা সমর্থন দিয়ে আমাদেরকে দীর্ঘমেয়াদী ভাবে ঠাকুরের এই চ্যানেলে ঠাকুরের কথাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহস, বুদ্ধি, সমর্থন সবকিছু দিয়ে উৎসাহিত করবেন, যোগান দেবেন। আপনাদের এক একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার যথেষ্ট অনুপ্রেরণা দেয় আর উদ্বুদ্ধ করে। এভাবেই পাশে থাকবেন। প্রত্যেককে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।